আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব যে সলাত মুসল্লিকে যাবতীয় অশ্লীল এবং অশালীন কাজ থেকে কখন ফিরিয়ে রাখে। প্রকৃত অর্থেই সলাত মুসল্লিকে যাবতীয় অশ্লীল এবং অশালীন কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু তা কখন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণার চূড়ান্ত ফলাফল কখন মুসল্লি অনুভব করবে? এক্ষেত্রে মুসল্লির পক্ষ থেকে কোনো করণীয় এবং বর্জনীয় রয়েছে কিনা এ ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মাউনের ৪ নাম্বার এবং ৫ নাম্বার আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ধ্বংস ওই মুসল্লি ব্যক্তি, যে ব্যক্তি তার নামাজের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে উদাসীন এবং যে লোক দেখানোর জন্য সলাত আদায় করে। সম্মানিত সুধী, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে প্রত্যেক মুসল্লি ব্যক্তি এই সুফল পাবে না, এই সফলতা পাবে না, বরং যে ব্যক্তি সলাতের ক্ষেত্রে উদাসীন তার সলাত তো তার জন্য কুফল বয়ে আনবে। মুস্তাদ আহমদের 22,704 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 425 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে এবং যথাসময়ে সালাত আদায় করবে, এভাবে যে রুকু সেজদা ও খুশু পূর্ণরূপে সম্পাদন করবে, তার জন্য আল্লাহ পাক ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। আর যে ব্যক্তি এসব করবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নেই। ইচ্ছা হলে মাফ করবেন, নতুবা শাস্তি দিবেন। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা বুঝলাম যে সলাৎ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং বান্দার পক্ষ থেকে একটি আহদ বা চুক্তি। তবে এই চুক্তিটি বিস্তর। এই চুক্তির অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে যে সলাতের রুকু সেজদায় দৃঢ়স্থিরতা অবলম্বন করা এবং খুশুর সাথে সলাত আদায় করা। সলাতের গুণগত মানই মুসল্লিকে বিভিন্ন প্রকার অশ্লীলতা এবং যাবতীয় অশালীন কাজ থেকে বিরত রাখে। আর গুণগত মান হয় খুশুর মাধ্যমে। আবু দাউদ শরীফের 796 নম্বর হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন লোকও আছে যারা সলাত আদায় করা সত্ত্বেও সলাতের রুকন ও শর্তগুলো সঠিকভাবে আদায় না করায় এবং সালাতে পরিপূর্ণ একাগ্রতা ও খুজুর না থাকায় তারা সালাতের পরিপূর্ণ সওয়াব পায় না, বরং তারা 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, এভাবে তারা অর্ধাংশ সওয়াব প্রাপ্ত হয়। সম্মানিত সুধী, যার নামাজ, যার সলাত খুজুর সাথে হবে এবং রুকু সেজদাগুলো দৃঢ়স্থিরতার সাথে হবে এবং কেরাত ও তাসবিহগুলো যথাযথ আদায় করবে, সলাতের ফরজ, সুন্নত, ওয়াজিব এবং আদবগুলো যথাযথভাবে আদায় করবে, তার সলাত তাকে যাবতীয় অশ্লীল এবং অশালীন কাজ থেকে বিরত রাখবে। আর যার সলাত এমন হবে না, শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া হবে, তার সলাত তাকে কিভাবে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম হয়ে গেছে খুজুর সাথে যারা সলাত আদায় করেছে। সম্মানিত সুধী, হাদিসে জিবরিল, এই হাদিসের মধ্যে ইবাদতের একটি মূলনীতি উল্লেখ করা হয়েছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে তুমি ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখেছো, আর যদি আল্লাহকে না দেখো, আল্লাহ তো তোমাকে দেখছেন। সম্মানিত সুধী, যার সলাত খুজুর সাথে হবে, যার সলাত দৃঢ়স্থিরতার সাথে হবে, তার সলাত তাকে যাবতীয় কাজ থেকে, আল্লাহ যে বলেছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সফলতা তার সলাত দিবে। আর যে ব্যক্তি সলাত এমন হবে না, সে ব্যক্তি এই সফলতা পাবে না।